আচ্ছা, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, তো আমরা আসলে মূলত ডেটা এবং ইনফরমেশন এবং নলেজ, এই তিনটা জিনিস নিয়ে আমরা কনফিউশনে থাকি, সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো এখন আমরা আসলে কোন বই থেকে পড়বো সেটা আমাদের জানতে হবে। আমরা পড়বো হচ্ছে হার্বার্ট শিল্ডের একটা বই আছে, আব্রাহামস এটা হচ্ছে আপনার ডেটাবেস সিস্টেম কনসেপ্ট, সিক্সথ এডিশন, ম্যাকগ্রাও হিলের থেকে পাবলিশড হওয়া। ঠিক আছে। তো আমরা সিক্সথ এডিশনের একটা বই পড়বো। বইটা যদি আপনাদেরকে আমি দেখাই, পিডিএফটা আমি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ডেটাবেস সিস্টেম কনসেপ্ট। এই বইটা আমরা পড়ার চেষ্টা করব। সো আসলে এই বইটা পড়ার চেষ্টা করবো এখান থেকে। এটা আপডেটেড ভার্সন আপনারা নিতে পারেন। আমি নর্মালি সিক্সথ এডিশন থেকে পড়াবো, কিন্তু আসলে টপিক যেগুলো পড়াবো সেটা সব এডিশনে আসলে সেম থাকবে, ওটা কোনো সমস্যা না। তো আপনারা আপডেটেড ভার্সন থেকেও পড়তে পারেন, কিন্তু নর্মালি আমরা ডেটাবেস ডিজাইনের জন্য বা সিস্টেম, ডেটাবেস সিস্টেমস এর জন্য এই বইটা ফলো করবো আর কি। ঠিক আছে। স্যার আমরা কি বই ফলো করব না স্লাইড? স্যার না না না। আমি আপনাদেরকে বলবো কি, আপনারা আসলে বইটা নামাই ফেলুন। এখন তো কেনা সম্ভব না, তো বইটা অনলাইনে পিডিএফ অলরেডি পাওয়া যায়। ঠিক আছে, বইটা নামাই ফেলুন, মাস্ট নামাই ফেলবেন। আর আমি স্লাইড দিব, কিন্তু স্লাইডের ভিতরে আসলে টপিক কিন্তু আপনার ডিটেলস পাবেন না। ঠিক আছে। তো বইটাও কিছুটা পড়তে হবে। মানে বইটা পড়তে হবে এই জন্য যে আমি যে এক্সাম্পল গুলো দিব, বা যে ধরেন স্লাইডের ভিতর যেগুলো থাকবে ওগুলো আসলে অনেক শর্ট ফর্মে থাকবে। তো স্লাইড গুলো দেখা যাবে যে আপনার অনেক সময় দেখবেন যে আপনি কনসেপ্টটা বুঝতে পারতেছেন না, বা এখান থেকে মানে এই এক লাইন থেকে পরের লাইন কিভাবে আসলো সেটার এক্সপ্লানেশন হয়তো বা পাওয়া যাবে না। তো সেই জন্য আপনাদেরকে স্লাইডের পাশাপাশি বইটাও ফলো করতে হবে। তো আপাতত আমি আজকে কোনো স্লাইড দেখাতে চাচ্ছি না। আমি নেক্সট ক্লাস থেকে হয়তো বা স্লাইড ব্যবহার করব, সমস্যা নাই, তারপরে স্লাইড দিয়ে দিব। আর অনলাইন ম্যাটেরিয়ালস যা আছে সবই আমি হচ্ছে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। মানে বইয়ের পিডিএফ, তারপরে স্লাইড, তারপরে ভিডিও রেকর্ডিং, এগুলো সবই ক্লাসরুমে আপডেট থাকবে আশা করি। তো আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন আর কি ক্লাসরুম করতে। স্যার বইটা স্যার ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দিয়ে দেবো, সমস্যা নেই। সেটাই বলতেছিলাম যে বই স্লাইড সবই হচ্ছে মানে ক্লাস শেষে আমি আপলোড করে দেবো আর কি। স্লাইড গুলা মানে এক একটা ক্লাস শেষ করবো তারপরে স্লাইড আপলোড হবে, কিন্তু বইটা আমি আগে আপলোড করে দেবো। জি স্যার। আমরা মূলত মানে বই থেকে যে টপিক গুলো পড়বো সেই টপিক গুলোর মধ্যে অনেকগুলা চ্যাপ্টার আসলে আমরা দেখবো না। খুব বেশি চ্যাপ্টার আসলে দেখা সম্ভব না, কারণ ডেটাবেস আসলে অনেক হিউজ একটা জিনিস। তো আমরা আসলে যেটা করবো সেই চ্যাপ্টার গুলো আপনাদেরকে দেখাই, কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো। তো চ্যাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশন তো আমরা অবশ্যই দেখবো। ইন্ট্রোডাকশন দেখবো, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিলেশনাল মডেল, চ্যাপ্টার টু। এরপরে হচ্ছে চ্যাপ্টার থ্রি, ইন্ট্রোডাকশন টু এসকিউএল, এটা দেখবো। স্যার বুকটা স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি ওটা আপলোড করে দেবো ক্লাস শেষে। ওকে স্যার, ওকে স্যার। এরপর হচ্ছে আমি চ্যাপ্টার ফোর, ইন্টারমিডিয়েট এসকিউএল, এইটা আসলে দেখার চেষ্টা করবো কিছুটা, স্লাইডে আসলে যতটুকু কভার করা যায় আর কি। ঠিক আছে। স্লাইড দিয়ে এই যে টপিক গুলো দেখাবো, মানে সব টপিক আসলে কিন্তু কভার হবে না স্লাইডে। এটা হচ্ছে যে স্লাইডে যে যে টপিক গুলো আমরা দেখবো সেই টপিক অনুযায়ী বইয়ে ম্যাপ করে করে পড়তে হবে। ঠিক আছে। সো তারপর হচ্ছে ডেটাবেস ডিজাইনের মধ্যে ইআর মডেল, চ্যাপ্টার সেভেন, এটা দেখবো।
তারপর হচ্ছে রিলেশনাল ডেটাবেস ডিজাইন, চ্যাপ্টার 8। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আপাতত আমরা দেখবো না, ফাইল স্ট্রাকচারও আমরা দেখবো না, ইন্ডেক্সিং হ্যাশিং আসলে আর এরপর আসলে আর দেখা হবে না। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে অ্যাডভান্স পার্ট, আর পার্ট 3 হচ্ছে অ্যাডভান্স পার্টের জন্য। এগুলো হচ্ছে মানে একদম রিয়েল লাইফ যদি আমি ডেটা ডিজাইন করি তারপর ইন্ডেক্সিং করি সেটার জন্য। আমাদের থিওরিটিক্যালের জন্য আমরা শুধুমাত্র আবার বলি কোন কোন চ্যাপ্টার গুলো করবো: চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, আর চ্যাপ্টার 4 থেকে কিছু অংশ, তারপর হচ্ছে চ্যাপ্টার 5 এর কিছু অংশ, এরপরে চ্যাপ্টার 6 এর রিলেশনাল অ্যালজেব্রার কিছু অংশ করবো আর কি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে স্লাইড মানে ক্লাস যেটা করাবো সেটার উপর স্লাইড থাকবে কিছু, সেই স্লাইড থেকে টপিক মিলায় মিলায় পড়তে হবে বই থেকে। সব টপিক কিন্তু স্লাইডে থাকবে না, আবার সব টপিকের এক্সপ্লেনেশন আপনি স্লাইডে পাবেন। তো স্লাইডে যে টপিকগুলো থাকবে সেই অনুযায়ী এক্সপ্লেনেশন আপনাদেরকে বই থেকে খুঁজে নিতে হবে। স্যার আমাদের কি ডেটা ওয়্যার হাউসের একটা ক্লাস নিতে পারবেন? ডেটা ওয়্যার হাউস আর মাল্টি ডাইমেনশনাল ডেটা এক্সট্রা ক্লাস। না, আসলে ওইটা নেওয়া সম্ভব হবে কিনা জানি না, কারণ আগে আমাদের যেটা সিলেবাস আছে সেটা আগে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কারণ এইখানে যে টপিক গুলো আছে সিলেবাস ওইটা কভার করতে যে আমাদের দেখা যাবে যে ক্লাসই পাইতেছি না, বা ক্লাসের টাইম ডিউরেশন আমাদের বেশি লাগতে পারে। কিন্তু এইটা হচ্ছে সমস্যার বিষয় যে অনলাইনে ক্লাস করতে যে আমাদের দেখা যায় যে একটু সময় মানে কম থাকে, তার উপর হচ্ছে ক্লাসটা ঠিক মতো কন্ডাক্ট করাটাও ঝামেলা। সেমিস্টার তো স্যার 4 মান্থের, তো টাইম তো মেবি অনেক পাওয়া যাবে। দেখা যাক, যদি পাওয়া যায় তাহলে হয়তো বা নেওয়া যেতে পারে। দেখা যাক, আমরা দেখি কি হয় আর কি। তবে আগে হচ্ছে আমাদের মূল যে সিলেবাসটা সেটা আগে আমাদের শেষ করতে হবে, তারপরে হচ্ছে ধরুন কোনো এক্সট্রা কিছু যদি থাকে। আচ্ছা, চ্যাপ্টার 1 এ জাস্ট ইন্ট্রোডাকশন, এটা ইন্ট্রোডাক্টরি অনেক কথাবার্তা আছে। তো ইন্ট্রোডাক্টরি কথাবার্তার মধ্যে আহ, মূলত যেটা হচ্ছে যে ডেটা আমরা কেন ব্যবহার করি, আর কোথায় কোথায় আমাদের অ্যাপ্লিকেশন। তো অলরেডি আপনারা জানেন যে ডেটার অ্যাপ্লিকেশন সব জায়গাতে, মানে সব জায়গায় হচ্ছে এখন ডেটা ডেটা ডেটা। তো এখন যেটা ট্রেন্ড চলতেছে সেটা হচ্ছে যে বিগ ডেটা অ্যানালাইসিস বা ডেটা মাইনিং। ডেটা মাইনিং কিন্তু এখন একটা হিউজ রিসার্চ ফিল্ড মানে পরিণত হচ্ছে এখন। তবে আহ, মূল বিষয়টা হচ্ছে কি যে ডেটা মাইনিং বলি আর বিগ ডেটা অ্যানালাইসিস বলি, সবই হচ্ছে আমাদেরকে এমন ভাবে কি বলে এইগুলো আসলে লাগবে হচ্ছে আমার যখন থিসিস বা প্রজেক্ট করব তখন আমরা হয়তোবা এটা নিয়ে গবেষণা করতে পারবো। কিন্তু আপাতত আমাদের আসলে ডেটা বিগ ডেটা বা ডেটা অ্যানালাইসিস এসব লাগবে না। আমাদের আপাতত যেটা লাগবে যে একটা ডেটাবেস মানে একটা ডেটা কিভাবে আমরা রাখি, কিভাবে সেই স্টোরেজ থেকে ডেটাকে তুলে নিয়ে আসি, কিভাবে সেটা রিপ্রেজেন্ট করি, এবং কিভাবে এটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমরা সাজাইতে পারি। এই ধরনের জিনিসগুলো আসলে আমাদের এখন এই কোর্সের শেখানোর মানে মূল উদ্দেশ্য আর কি। কথাটা খুব আস্তে আসতেছে। জি স্যার, অনেক আস্তে আস্তে আস্তে। আমি তো অনেক জোরে বলার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখি কি হয়। মাঝে মাঝে স্যার ঠিকই আসে, আবার বলতে বলতে হুট করে দেখি লো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, একটু প্রবলেম হবে আসলে, নেটে আসলে একটু প্রবলেম হবেই। এটা মেনে নিয়ে আসলে ক্লাস করতে হবে। আচ্ছা, সো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ডেটা আসলে কোথায় কোথায় রাখা যায়। এন্টারপ্রাইজ ইনফরমেশন, তারপর হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি, এয়ারলাইন্স, সব জায়গাতে আসলে ডেটা। তো আসলে আপনারা এখন তো ইউনিভার্সিটিতে আছেন, তো এখন আপনারা নিঃসন্দেহে এখন আহ, আপনার যে জিইউবি যে স্টুডেন্ট পোর্টাল ব্যবহার করতেছেন, বা আমরা যে জিইউবির যে টিচার্সদের পোর্টাল ব্যবহার করতেছি, তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কত ধরনের ডেটা রাখা হচ্ছে বা কি ধরনের রাখা মানে কমপ্লেক্সিটি আছে এর ভিতরে। তো প্রত্যেকটা স্টুডেন্টের নাম, তারপর তার ইনফরমেশন, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার, তার পেমেন্টের ইনফরমেশন, তার কোর্সের ইনফরমেশন,
প্রত্যেকটা ম্যাপিং করে করে কিন্তু আসলে এভাবে রাখা হইতেছে। তো এই যে আপনারা যে ইউনিভার্সিটি সেকশনে স্টুডেন্টদের ইনফরমেশন, কোর্স রেজিস্ট্রেশন, গ্রেড ইনফরমেশন, রেজাল্ট ইনফরমেশন, এই সবই কিন্তু আসলে আপনারা নিজেরাই ফিল করতে পারতেছেন যে এইগুলো কিন্তু আসলে ডেটাবেস যদি ডেটা যদি ঠিকঠাক মতো মেনটেন করা যদি না হয়, তো এটা কিন্তু আসলে হিউজ একটা হ্যাসেল হবে। আর আমরা যদি প্রিমিটিভ ওয়েতে চিন্তা করতাম, ধরেন যে সবার ইনফরমেশন আছে, নাম টাম লিস্ট টিস্ট আছে, সেখানে আমরা এক একজনের নাম জাস্ট ধরে ধরে এন্ট্রি করতেছি খাতার মধ্যে, তো এটা খুবই টাইম কনজিউমিং একটা ব্যাপার স্যাপার। কিন্তু আমাদের ডেটাবেস সিস্টেমটা যেটা করতেছে যে জাস্ট আপনার ইনপুট গুলাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে, একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে আপনাকে ইনসার্ট করার একটা সুযোগ দিচ্ছে। আপনার পিসিতে বলেন আর কোন একটা ওয়েবসাইট বলেন বা কোন একটা সফটওয়্যার সিস্টেমে বলেন, তো তারপর সেই ডেটাটাকে আপনারা ব্যবহার করতেছেন এবং সেই ডেটা ইনফরমেশনটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা ভিউ তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ভিউ নিয়েও আমরা কথাবার্তা বলবো, ভিউ কি, ভিউ দিয়ে কি করে, ডেটা কিভাবে রিপ্রেজেন্ট করে, এইসব নিয়ে আসলে আমরা কথাবার্তা বলবো। তো এইগুলো আসলে একটু রিডিং করে দেখবেন, ঠিক আছে, যে ডেটা কোথায় কোথায় ব্যবহার হইতেছে বা কি কি হইতেছে এখন পর্যন্ত, এগুলো আসলে রিডিং করে দেখবেন। তো পারপাস অফ ডেটাবেস সিস্টেম, মানে ডেটাবেস সিস্টেমটা আমরা কোন পারপাসে ব্যবহার করব, এটা আগে আমাদেরকে জানতে হবে। সো অলরেডি কিন্তু আমরা বলছি ডেটার পারপাসটা হচ্ছে, সরি, ডেটাবেসের পারপাসটা হচ্ছে আমার র ডেটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে রাখা, যাতে করে সেখান থেকে আমি ইনফরমেশন গ্যাদার করতে পারি। সো ডেটাবেস সিস্টেমের মূল কাজটা কি, যে কোনো ডেটাবেস সিস্টেমে এই কাজটাই করে, র ডেটা রাখবো কিন্তু এমন ভাবে স্ট্রাকচার্ড ওয়েতে রাখবো যাতে করে সেই র ডেটা থেকে আমি ইনফরমেশন গুলা তুলে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মানে খুবই কি বলে ক্যাজুয়াল ভাষায় হচ্ছে ডেটাবেস সিস্টেমের পারপাস। সো এখানে আসলে সো এখানে আসলে আপনাদের যে বিষয়গুলো জানা থাকতে হবে যে একটু ফর্মাল ওয়েতে জানতে হবে, এবং ফর্মাল ওয়েটা আসলে এখানে আপনার কি বলে বইয়ে সুন্দরভাবে লেখা আছে। তো আমরা আসলে এই ইন্ট্রোডাকশন কথাবার্তা অত ফর্মাল ওয়েতে আমরা যাব না, আমরা জাস্ট এইভাবেই একটু হালকা পাতলা দেখার চেষ্টা করব। ইন্ট্রোডাকশন ক্লাস তো, এটা আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু এগুলো জানতে হবে। সো এই বইটা আমি যখন আপলোড করে দিব, আপনার একটু স্কিম থ্রু করবেন, প্রথম থেকে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা প্রথম থেকে স্কিম থ্রু করবেন। খুবই সবগুলা যে মুখস্থ করতে হবে তা না, কিছু কিছু জায়গাতে দেখবেন যে এটা মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এটা তখন ওটা মুখস্থ করে রাখতে হবে। সো পারপাসটা হচ্ছে এখানে ফর্মালি দেখাচ্ছে, মানে যে ডেটাবেস সিস্টেমের পারপাসটা কি কি, আমরা কি কি পারপাসে ডেটাবেস সিস্টেমটা ম্যানেজ করব। প্রথমত হচ্ছে ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি, ডেটার মধ্যে রিডান্ডেন্সি এবং ইনকনসিস্টেন্সি দূর করার জন্য। রিডান্ডেন্সি বলতে কি বোঝায়? কোনো আইডিয়া? কোনো কিছুর পুনরাবৃত্তি এরকম টাইপ কিছু। সরি, বুঝতে পারিনি। স্যার ডাটার ভিতরে অনেকগুলো ডুপ্লিকেট ডাটা থাকে। আচ্ছা, হ্যাঁ, একটা রিডান্ডেন্সি হচ্ছে ডুপ্লিকেট ডেটা থাকতে পারে। হ্যাঁ, একটা গুড পয়েন্ট বলছেন যে ডুপ্লিকেট ডেটা থাকতে পারে, কিন্তু আসলে মূল প্রবলেমটা হচ্ছে যে মানে কোনো প্রয়োজন নাই এরকম ডেটা আসলে ডেটাবেসের মধ্যে রাখা দরকার নাই। ঠিক আছে, মনে করেন আমি এখন আপনাকে বললাম যে কোনো একটা কাজের জন্য আমার একটা স্টুডেন্টের একটা মোবাইল নাম্বার থাকলেই যথেষ্ট। ঠিক আছে, ধরে নিলাম যে একটা মোবাইল নাম্বার যথেষ্ট, কিন্তু সেখানে যদি আমি 4-5টা মোবাইল নাম্বার দিয়ে রাখি তাহলে আসলে জিনিসটা রিডান্ডেন্ট হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে রিডান্ডেন্সি, যে আমার একটা ইনফরমেশন গ্যাদার করার জন্য ওইটার জন্য যে ইনফরমেশন রাখতে হবে সেটার বদলে আমি আরো কিছু ডেটা রেখে দিচ্ছি, এই ধরনের কাজ, এটা হচ্ছে রিডান্ডেন্সি এক। দ্বিতীয় যেটা বললেন আপনি, যেটা সেটা হচ্ছে ডাটা ডুপ্লিকেশন।
মানে ডাবল বা এরকম ডুপ্লিকেট যদি কোনো ডেটা থাকে সেটা ডেটা দূর করার জন্য। এবং তার পরেরটা হচ্ছে ইনকনসিস্টেন্সি, হচ্ছে কি অসামঞ্জস্যতা। ঠিক আছে, সো ডেটার অসামঞ্জস্যতা কি আসলে? অসামঞ্জস্যতা হচ্ছে যে আমি এমন কিছু ইনফরমেশন রাখলাম যেটা দিয়ে আমি কোনো স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারলাম না, অথবা আমি এমন ভাবে কি বলে ডেটাটা রাখলাম কোনো একটা জায়গাতে যাতে করে দেখা গেল যে এক স্টুডেন্টের আইডি দিয়ে অন্য নাম চলে আসছে। ঠিক আছে, বা এক স্টুডেন্টের আইডিতে অন্যের ফোন নাম্বার চলে আসছে। তো এইটা হচ্ছে কি ইনকনসিস্টেন্সি তৈরি হয়ে যাচ্ছে। তো এই ইনকনসিস্টেন্সিটা দূর করার জন্য আমাদেরকে স্ট্রাকচার্ড একটা ফলো মানে মেজার ফলো করতে হবে, যেখানে কিনা আমরা সিস্টেম্যাটিক ওয়েতে এক একটার পর একটার পর একটা ইনপুট দিতে পারবো। তো এটা হচ্ছে ডেটা, এই জন্য আসলে আমাদের ডেটাবেস সিস্টেমটা দরকার। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেটা তো রাখাই যায়, মানে একটা জায়গাতে ডেটা রাখাই যায়, কিন্তু সেখান থেকে ডেটা রিট্রিভ করা বা ডেটাকে অ্যাক্সেস করা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ডেটাবেস সিস্টেম ডিজাইনিং এর জন্য। মানে একটু সহজভাবে যদি বলি যে ধরেন আমার বাসায় একটা আলমারি আছে, তো সেই আলমারির মধ্যে আমি যদি কাপড় চোপড় গুলা সব জগাখিচুড়ি করে রেখে দিই, খুঁজে পেতে সমস্যা হবে নিঃসন্দেহে। কিন্তু আমি তো রাখছি, সবই তো রাখছি, এইখানে ভিতরে রাখছি, খুঁজতে হবে আমাকে। তো এই যে খুঁজতেছি, এই যে বারবার ধরেন একবার খুঁজতেছি রাখলাম, আবার খুঁজতেছি আবার রাখলাম, এইভাবে যদি বারবার হ্যাসেল করতে থাকি তাহলে আমার সিস্টেমের লস, আমার নিজের লস, সবকিছুই লস। এই ডিপেন্ডেন্সি, এই যে এই ঝামেলাটা দূর করার জন্য আমি যদি এটা সাজায় গুছায় রাখতাম, ঠিক আছে, এইটা এই জায়গাতে শার্ট গুলো এভাবে ঝুলাই রাখলাম, তারপর হচ্ছে আমার আদার্স যে জিনিসপত্রগুলো আছে সেটা জায়গা মতো রাখলাম এবং সুন্দর স্ট্রাকচার ওয়েতে ভাঁজ টাচ করে রাখলাম, এইটা হচ্ছে কি তখন আমার জিনিসটা দেখাচ্ছে যে এটা খুব সুন্দর হবে, জাস্ট আমি দেখতে পাচ্ছি সবগুলো কোথায় কোথায় আছে, জাস্ট আমি যে অ্যাক্সেস করে নিয়ে আসতেছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি অ্যাক্সেসিং ডিফিকাল্টি রিমুভ করা। সো আমার ডেটাবেস ডিজাইনের আরেকটা পার্ট হচ্ছে আমার ডেটার অ্যাক্সেসিং ডিফিকাল্টি রিমুভ করা। এরপর হচ্ছে ডেটা আইসোলেশন। ঠিক আছে, তো ডেটা আইসোলেশন কি? ডেটা আইসোলেশন হচ্ছে এভাবে চিন্তা করা যেতে পারে যে একটা মানে কাজ করতে গেলে আমার কয়েক টাইপের ডেটা লাগতে পারে। তো কিন্তু ওই ডেটা আবার অন্য কাজেও লাগতে পারে। ঠিক আছে, তো আমি কি যদি এইভাবে এমন ভাবে ডিজাইন করতে পারতাম যাতে করে একটা ম্যাপিং থাকতো, একটা একটা পার্টি ডেটা একটা জায়গায়, আর একটা পার্টি ডেটা আর একটা জায়গায়, কিন্তু তাদের মধ্যে একটা ম্যাপিং আছে। ঠিক আছে, সো ম্যাপিং দিয়ে হচ্ছে আমরা জিনিসটাকে সুন্দরভাবে রিট্রিভ করে নিতে পারছি, সেটা করলে করা যেত। কিন্তু এমনই যদি হয় যে একটা পার্ট এক এক জায়গায় আছে, আরেকটা পার্ট আরেক জায়গায় আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ম্যাপিং নাই, কোনো রিলেশন নাই, কিছুই নাই, তখন তো জিনিসটা হারাই গেল। মানে জিনিসটা এভাবে চিন্তা করেন যে আমার স্টুডেন্ট আইডি এক জায়গায় আছে, এক ফাইলে আছে, মোবাইল নাম্বার আর এক ফাইলে আছে, তখন লাভ আছে? কোনো লাভ নাই, কারণ শুধু স্টুডেন্ট আইডি এক জায়গায়, শুধু মোবাইল নাম্বার আর এক জায়গায়। তো এটা তো আসলে ডেটা আইসোলেটেড হয়ে গেছে, এখানে তো কোনো আসলে কোনো কানেকশন নেই। ঠিক আছে, তো এই ধরনের জিনিসটাকে রিমুভ করা, একটা ম্যাপিং তৈরি রাখা। তো এখানে আরো অনেক ধরনের কথাবার্তা আছে, ইন্টিগ্রিটি প্রবলেমস, অ্যাটমিসিটি প্রবলেমস, কনকারেন্ট অ্যাক্সেস অ্যানোমালিটিস, এগুলো আসলে রিডিং করে দেখতে হবে। ঠিক আছে, তো কনকারেন্ট অ্যাক্সেস বলতে আসলে যেটা বোঝাচ্ছে একই সাথে একই যদি ডেটা আপনি অ্যাক্সেস করেন, তো সেটার একটা ইন্টিগ্রিটি থাকতে হবে, সেটার একটা কনকারেন্সিভিটি থাকতে হবে। মানে ধরেন আমি একটা অ্যাকাউন্টে ঢুকলাম, একটা অ্যাকাউন্টে এক জায়গা থেকে দেখতেছি আমার কিছু একই $500 আছে, কিন্তু আরেক জায়গাতে দেখতেছি ট্রানজেকশনের পরে দেখতেছি ওখানে $1000 আছে, কিন্তু আমি তো অলরেডি $500 বের করে নিয়ে আসছি। এই ধরনের কনকারেন্সি অ্যানোমালিটিস আমার হইতে পারে। ঠিক আছে, ইন্টিগ্রিটি আমার নষ্ট হইতে পারে। তো ডেটাবেসকে আমরা যখন ডিজাইন করব, আমাদের এই ধরনের দিকগুলোও খেয়াল রাখতে হবে। এটা খুবই মানে মানে কি বলে রুড একটা এক্সাম্পল হচ্ছে আমাদের এটিএম সিস্টেম গুলো যদি বলি।
দেখা যায় অনেক ব্যাংকিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটিএম সিস্টেম এমন একটা বাজে অবস্থায় আছে যে ট্রানজেকশন হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আপডেট হচ্ছে না ঠিক মতো, বা আপডেটের মধ্যে কোনো গরমিল আছে। তো এই ধরনের গরমিল গুলো দূর করার জন্য আসলে আমাদেরকে ডেটাবেস সিস্টেমটা এমন এই ডিজাইন করাটা, স্ট্রাকচার ওয়েতে ডিজাইন করাটা প্রয়োজন, বা ডেটাবেস সিস্টেমটা প্রয়োজন। এরপর তো সিকিউরিটি প্রবলেম। সিকিউরিটি প্রবলেম তো বুঝতেই পারতেছেন যে আমার সিকিউরিটি প্রবলেম আসলে ডেটা ভালনারেবিলিটি আসলে প্রবলেম, যে সিকিউরিটি আমি ডেটাবেস ঠিকঠাক মতো রাখলাম, কিন্তু ডেটা অ্যাক্সেস করার যদি আমি মেথডটা এমন সোজাভাবে রেখে দিছি যে আমার ডেটা যে কেউ নিয়ে ফেলতে পারে, সেটা তো আর আসলে আমাদের চাহিদা না। তো এই ধরনের কাজ যদি কেউ যাতে কেউ করতে না পারে, তো আমাদের সিকিউরিটি মেজারমেন্টও আমাদেরকে দেখতে হবে, সিকিউরিটি আমরা কিভাবে আহ, তৈরি করতে পারি সিকিউরিটির বিষয়গুলো। তো এইগুলো গেল হচ্ছে প্রিমিটিভ কথাবার্তা, যে আমরা ডেটাবেসটা কি আসলে প্রয়োজনটা কি, ডেটাবেসের পারপাসটা কি। তো এখন ডেটা আমরা যেটা বলছিলাম একটু আগে, যে ডেটা হচ্ছে যে এমন একটা কালেকশন অফ, কি বলা যায়, ইনফরমেশন, ইনফরমেশন না আসলে, কালেকশন অফ সাম ভ্যালুস। ঠিক আছে, কালেকশন অফ সাম ভ্যালুস। এগুলো হচ্ছে ডেটা, কিন্তু ডেটাকে তাহলে একটা কি ভিউ তৈরি করতে হবে। এখানে ভিউ অফ ডেটা বলতে আসলে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মানে এভাবে চিন্তা করেন যে আমার কাছে যে যে ইনফরমেশন গুলো আছে সেটা যদি সবাই দেখতে পারে তাহলে তো সমস্যা, কিন্তু আমি চাচ্ছি না যে সবাই সব ধরনের ইনফরমেশন দেখুক। ঠিক আছে, তো ওইটা হচ্ছে কি আমার ভিউ, একটা ভিউ মেজার, ভিউ মেনটেন করা। মানে মনে করেন এভাবে চিন্তা করি যে কোন একটা ব্যাংকে কত টাকা আছে সেটা তো আসলে একটা ডিসপ্লেতে তো আর লেখা থাকে না যে এই ব্যাংকে এত টাকা মূলধন আছে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা ডেটার ইন্টিগ্রিটি, সিকিউরিটি, এসবের বিষয়। তো এই ভিউটা আসলে সবার জন্য না। এই ভিউটা শুধুমাত্র ওখানকার যে কর্মকর্তা আছে, সিনিয়র লেভেলের কর্মকর্তা বা ম্যানেজার বা আদার্স যে রেসপেক্টিভ রিপ্রেজেন্টেটিভ আছে, শুধু তাদের জন্য এটা ভিজিবল, কিন্তু অন্য কোনো জন এটা ভিউ করতে পারবে না। এই যে একটা মানে আবরণ তৈরি করা বা অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে, ডেটা অ্যাবস্ট্রাকশন, এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে এটাকে আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট করতে পারি। অ্যাবস্ট্রাক্ট করতে মানে হচ্ছে একটা ধোঁয়াশা বা আবরণ তৈরি করা। তো ডেটা অ্যাবস্ট্রাকশনের হচ্ছে কয়েকটা পার্ট আছে। এখানে দেখাচ্ছে অলরেডি যে তিনটা পার্ট। একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন, তারপর হচ্ছে কি লজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন, আর একটা হচ্ছে ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, তো ফিজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন, লজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন, আর একটা হচ্ছে ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন। তো ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন আমরা অলরেডি বুঝতে পারতেছি যে কিভাবে আসলে অ্যাবস্ট্রাক্ট হতে হয়, ওই যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম। তো যে ইনফরমেশন গুলো সেন্সিটিভ, সেগুলোর অনেক মানে একটা ডেটার সব ইনফরমেশনের মধ্যে কতগুলো পার্ট থাকে, এক একটা ডেটা থাকে, এবং সব ডেটা আসলে সবার জন্য না। তো সেই জিনিসটা আমাদেরকে সেভাবে মেনটেন করতে হবে। যেমন একজন মিসাইল লঞ্চিং এর কোড যে কেউ দেখতে পারবে না, শুধুমাত্র যে ওই জায়গার যে কমান্ডার বা চিফ ইন কমান্ডার সেই দেখতে পাবে। সো এটা হচ্ছে ভিউ লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। ফিজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন কি, ফিজিক্যাল লেভেল হচ্ছে আমি এটা আসলে কোন জায়গাতে রাখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, হাউ দ্য ডেটা আর অ্যাকচুয়ালি স্টোরড। ঠিক আছে, ফিজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে একদম লোয়ার লেভেলে, একদম হার্ডওয়্যার লেভেলে। ডায়াগ্রাম দেখাই দিলে বোঝা সুবিধা হতো একটু বেশি। হ্যাঁ, ডায়াগ্রামে আসবো, আগে আমরা একটু ডিসকাস করি তারপর আবার ডায়াগ্রাম আসতে। সো ফিজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন হচ্ছে জাস্ট আমার একদম হার্ডওয়্যার লেভেলের অ্যাবস্ট্রাকশন। আর লজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে এটা হচ্ছে কি, আমার যে ডেটাটা আছে হার্ডওয়্যারে। স্যার কিছুই শোনা যাচ্ছে না তো মাঝে মাঝে।
এখন শোনা যাচ্ছে? স্যার এটা ওর সমস্যা স্যার, আমি শুনতে পারছি প্রথম থেকে, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, ওই তো জি হয়তো স্যার। অনেকেই নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, তো এটা আসলে ওভাবে বলা যাবে না। ঠিক আছে, জি স্যার। ওকে। আচ্ছা, সো লজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে মনে করেন আপনার ডেটাটা হার্ডওয়্যারে আছে, এখন হার্ডওয়্যারের ভিতরে কিভাবে ম্যাপিং করা আছে সেটা হচ্ছে লজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন। সো এখানে যদি আমরা একটা ইমেজ দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন হচ্ছে মনে করেন আমার সিপিইউর যে সরি কম্পিউটারের যে হার্ডওয়্যার, সেখানে তো বাইনারি কোড করা আছে 010101 এইরকম আছে, ওটা ঠিক আছে, সমস্যা নাই। তো ওইখানে বাইনারির যে ম্যাপিংটা বা এই লিঙ্কের সাথে মানে কি বলে, এই নামের সাথে ওই নাম বা ওই আইডির সাথে এই নাম, এই নামের সাথে এই ফোন নাম্বার, এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা হচ্ছে কি লজিক্যাল লেভেলের অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, এরপর হচ্ছে ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন। এখন ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন আবার এটা হচ্ছে একই ডেটা, মানে ডেটা সবাই একই জিনিসই অ্যাক্সেস করবে। ঠিক আছে, এই জায়গাতে সবাই একই ডেটা অ্যাক্সেস করতেছে, কিন্তু এক একজনের ভিউ এক এক রকম। যেমন আপনাদের ভার্সিটির কথা যদি আমি বলি, ভার্সিটি অথরিটি কিন্তু সব স্টুডেন্টের ইনফরমেশন দেখতে পাবে। ঠিক আছে, মানে তাকে জাস্ট ইনফর্ম করতে হবে যে আমি এই স্টুডেন্টের ইনফরমেশনটা জানতে চাই, সেটা জাস্ট ইনকোয়ারি করতে হবে, সে ইনকোয়ারি করলো। তো তার ভিউ আর আপনার ভিউ তো এক হবে না, কারণ আপনি শুধুমাত্র আপনার স্টুডেন্ট পোর্টালে যে যতটুকু ডেটা পারমিট করা আছে সেই ভিউটুকু দেখতে পাচ্ছেন। আবার টিচার কিন্তু স্টুডেন্টদের রেজাল্ট, তারপর হচ্ছে স্টুডেন্টদের কোর্স অ্যাডভাইজিং, এগুলো কিন্তু করতেছে। তার মানে কি টিচারদেরও আর একটা লেভেলের ভিউইং লেভেল দেওয়া আছে টিচারদের জন্য। ঠিক আছে, তো প্রত্যেকের অবস্থান অনুযায়ী ভিউইং লেভেল আলাদা আলাদা। যেমন টিচার হচ্ছে মাল্টিপল স্টুডেন্টকে ভিউ করতে পারতেছে, মাল্টিপল স্টুডেন্টের আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো হচ্ছে সে অ্যাক্সেস করে করে রেজিস্ট্রেশন গুলো কমপ্লিট করে দিচ্ছেন, কিন্তু স্টুডেন্ট শুধু জাস্ট তার নিজের পোর্টালটা দেখতে পাচ্ছে। আবার ভার্সিটি অথরিটিজ টিচারদেরটাও দেখতেছে, আবার স্টুডেন্টদেরটাও দেখতেছে। সো এইভাবে হচ্ছে কি আলাদা আলাদা ভিউ তৈরি হচ্ছে, কিন্তু এই মূল ডেটা কিন্তু একটা, ধরেন যে সিপিইউ এর ভিতরে একটা একটা সরি সিপিইউ বলতেছি বারবার, একটা হার্ড ডিস্কের ভিতরে আপনার এটা রাখা আছে মূল ডেটাটা। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের জাস্ট একটা ভিউ লেভেলের অ্যাবস্ট্রাকশন। সো এই অ্যাবস্ট্রাকশন পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে কি কি কয়টা পার্ট? পার্ট হচ্ছে তিনটা: ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল এবং ভিউ লেভেল। আবারও যদি বলি ফিজিক্যাল লেভেল হচ্ছে জাস্ট আমি আহ, আমার হার্ড ডিস্কের ভিতরে ডেটা কিভাবে রাখতেছি সেটা একটা অ্যাবস্ট্রাকশন। লজিক্যাল লেভেল হচ্ছে যে আমি যে ডেটাগুলো রাখতেছি সেটার যে কিভাবে ম্যাপিং করা আছে, কার সাথে কোন ডেটা ম্যাপিং করা আছে, এটা হচ্ছে লজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন। আর হচ্ছে ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে কে কে আছে বা কার কি ধরনের ভিউ সে পাবে, এটা হচ্ছে কি আমার ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন। স্যার একটা মানে স্টুডেন্টের যে যাবতীয় যে ডেটাটা, ওটা তো স্যার ফিজিক্যাল লেয়ার ওটাতেই থাকে, লেভেলে থাকে সবকিছু। হ্যাঁ, ওটা সবার মানে সবার ইনফরমেশন, ধরেন যে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন কিন্তু একটা ধরেন যে হার্ড ডিস্কের মধ্যে আছে, কথার কথা। এটা মাল্টিপল হার্ড ডিস্কও থাকতে পারে, কিন্তু হার্ডওয়্যার লেভেলে কি সবার একই হার্ড ডিস্কের মধ্যে আছে ধরে নিই আমরা। তো সেখান থেকে লজিক্যালি ম্যাপ করা হচ্ছে যে আপনার স্টুডেন্ট আইডি এত, তার নাম হচ্ছে এত, তার ফোন নাম্বার হচ্ছে এত। ঠিক আছে, এভাবে তার কোর্স হচ্ছে এগুলো হচ্ছে কি লজিক্যাল লেভেল অ্যাবস্ট্রাকশন, একটা ম্যাপিং। আর ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে আপনি শুধুমাত্র আপনার ভিউটা দেখতেছেন, যে আপনার আইডি দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, দিয়ে দেখতেছেন আপনার কি কি কোর্স কমপ্লিট করা আছে, আপনার নাম, আইডি, তারপর ফোন নাম্বার, এগুলো কিন্তু দেখাচ্ছে। তো এটা হচ্ছে আপনার ভিউ। কিন্তু আমাদের ভিউটা দেখেন টিচারের ক্ষেত্রে, টিচার স্টুডেন্ট আইডি দিলে স্টুডেন্টের কোন কোর্স দিতে হবে, আগে কতগুলো কমপ্লিট করা আছে, তার কি বলে গ্রেড কতটুকু আছে, সবই কিন্তু সে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন। মানে এক একজনের জন্য একটা লিমিটেশন দেওয়া থাকে, রাইট, যে সে এতটুকু দেখতে পারবে, সে এতটুকু দেখতে পারবে। রাইট, জি স্যার। তো এটা হচ্ছে view level।
আচ্ছা, এইখানে সরাসরি একটা মানে কোড দিয়ে দিছে। মানে এটা হচ্ছে একটা সুডো কোড বলা যায়, যে টাইপ হচ্ছে ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে রেকর্ড আছে। এই রেকর্ডটা আসলে একটা ডেটাবেস বা টেবিলের কথা যদি বলা যায়, সেটা রেকর্ড টাইপের ডেটা। তো সেখানে আইডি হবে কিছু একটা, নাম কিছু একটা, ডিপার্টমেন্ট নেম কিছু একটা, স্যালারি কিছু একটা, এবং লাস্টে হচ্ছে এন্ড। আচ্ছা, এইগুলো আসলে কি সেটা আমরা যদি বলি, যে এটা হচ্ছে মনে করেন একটা টেবিল আছে, ঠিক আছে? মানে ডেটাকে আমরা আসলে কিভাবে রাখবো, মানে ডেটাকে আসলে রাখা হয় একটা ইন্ডেক্সিং করে। তো ইন্ডেক্সিং করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা টেবিল মেনটেন করা, ঠিক আছে? আমরা দেখি এখানে এক্সাম্পল আছে কিনা। এই যে এই টেবিল ট্যাবে মেনটেন করা, ঠিক আছে? তো ইন্ডেক্সিং করাটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। মানে এই ডেটা এত নাম্বার ইন্ডেক্স, এত নাম্বার এত, তার নাম এত, তার ডিপার্টমেন্ট এত, তার বেতন এত। তো এটা হচ্ছে ইন্ডেক্সিং, ঠিক আছে? সো এটা এক ধরনের সিম্পলেস্ট ইন্ডেক্সিং। তো এটা হচ্ছে ডেটা রাখার একটা প্রসেস। কিভাবে রাখতেছি দেখেন, যে এখানে ইন্ডেক্সিং এর হচ্ছে মধ্যে কি কি মানে কি বলে, কি কি কলাম আছে। একটা হচ্ছে আইডি, একটা নেম, একটা ডিপার্টমেন্ট নেম, আর একটা হচ্ছে স্যালারি, ঠিক আছে? সো এইটা হচ্ছে এইখানে একটু আগে যেটা দেখলেন, এই যে এটা, এইটা হচ্ছে এক ধরনের ইন্ডেক্সিং টেবিল, ঠিক আছে? বাট ডেটাবেস টেবিল, টেবিলের একটা ডিজাইন বা ফরম্যাট এটা এখানে দেওয়া আছে, যেখানে প্রথম কলাম টেবিলের নামটা হবে হয়তো বা ইনস্ট্রাক্টর টেবিল। তো তার নাম, প্রথম কলামটা হবে হচ্ছে আইডি, তার সেকেন্ড কলামটা হচ্ছে নেম, থার্ড কলামটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, ফোর্থ কলাম হচ্ছে স্যালারি। এবং এই ডান পাশে যেগুলো লেখা আছে, কোলনের ডান পাশে যেটা লেখা আছে, 4 5, 4 20, 4 20, নিউমেরিক 8,2, এগুলো আসলে আমার যে ডেটা আছে সেই ডেটার এক একটা প্যারামিটার নির্দেশ করে। প্যারামিটার বলতে এটা বোঝাচ্ছে যে আমরা তো অলরেডি জানি যে ক্যারেক্টার, ইন্টিজার, তারপর হচ্ছে ডাবল, ফ্লোট, এগুলো তো সি তে আছে, তাই না? এগুলো তো হচ্ছে ডেটা টাইপ। সো আইডির যে ডেটা টাইপ সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডেটা। নেইমের যে ডেটা টাইপ সেটা হচ্ছে কি ক্যারেক্টার টাইপের ডেটা। ডিপার্টমেন্ট যে ডেটা টাইপ সেটা হচ্ছে কি ক্যারেক্টার টাইপ ডেটা, কারণ এটা একটা স্ট্রিং। স্যালারি হচ্ছে নিউমেরিক, কারণ এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু বা ডাবল ভ্যালু হইতে পারে। সো এটা আমার নিউমেরিক রাখা আছে, ঠিক আছে? তো আমরা ডিটেলস দেখবো, যে ডিটেলস দেখবো আপাতত আমরা এখানে যেহেতু এক্সাম্পলটা চলে আসছে সেটা জানার জন্য। সো আইডিটা স্ট্রিং হিসেবে রাখা হয়েছে এই জন্য ক্যারেক্টার লেখা আছে, নেম স্ট্রিং হিসেবে রাখা আছে এই জন্য ক্যারেক্টার, ডিপার্টমেন্ট নেমও স্ট্রিং, সো ক্যারেক্টার, স্যালারি নিউমেরিক, মানে মানে সংখ্যা টাইপের, তো এটা নিউমেরিক। আর ভিতরে যে 5 20 20 8,2 এগুলো হচ্ছে কি বলে ডিফাইন করতেছে যে এটার কতটুকু রেঞ্জ হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এক একটা টেবিলের মানে ইনফরমেশন। স্যার হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার এখানে রেকর্ডটা দ্বারা কি রো বুঝালেন নাকি স্যার কিসের জন্য রেকর্ডটা ইউজ করছেন? স্যার সেটা বুঝি নাই। না, এটা হচ্ছে যে আমার একটা টেবিল, ঠিক আছে? টেবিলটাকে আমরা রেকর্ড হিসেবে দেখাচ্ছি। আসলে এখানে এইটা জেনারেলাইজড ভাবে এটাকে রেকর্ড দেখাচ্ছে। রেকর্ড বলতে আসলে এখানে বোঝাচ্ছে একটা টেবিল, ঠিক আছে? সো এটা আসলে এক্সাক্ট কোড কিন্তু এটা না, এক্সাক্ট কোড কিন্তু আমরা পরে দেখবো। So এটা আসলে টেবিলের, এটা হচ্ছে একটা রেকর্ড, হচ্ছে একটা টেবিল বোঝাচ্ছে, এবং সেই টেবিলের আমার কি কি ইনফরমেশন থাকতে পারে, তার অর্থাৎ কলামগুলো কি কি থাকতে পারে সেটা দেখাচ্ছে। এটা কিন্তু এক্সাক্ট কোড না। জি স্যার বুঝছি। সো এইগুলো হচ্ছে আমাদের ওভারভিউ। তো আমরা আসলে স্যার সেমি স্ট্রাকচার ডেটা, আনস্ট্রাকচার ডেটা এগুলো। সরি। স্যার একটা কোশ্চেন ছিল, করবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, করেন। মানে একটা কোশ্চেন করতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন।
সেমি স্ট্রাকচার ডেটা, আনস্ট্রাকচার ডেটা, এগুলো আমি কিভাবে মানে রিয়েল লাইফে কিভাবে চিনবো যে কাজের ক্ষেত্রে? আহ এটা আসলে চেনা একটু টাফ। সেমি স্ট্রাকচার আর আনস্ট্রাকচার এটা আসলে মানে কিভাবে চিনবে, এটা মূল কথা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনার টেবিলটা কি কোনো ইনফরমেশন গেইন করতেছে নাকি ইনফরমেশন গেইন করতেছে না। মানে মনে করেন আমি যে ওই যে একটু আগে যে ঘটনার কথা বললাম যে আমার কাছে একটা আলমারি আছে, সেখানে আমি শুধু সবকিছু ইনসার্ট করে করে রেখে দিচ্ছি। তো এটা তো টোটালি আনস্ট্রাকচার্ড, মানে এটা আগা মাথা কোনো কিছু আমি পাইতেছি না। ঠিক আছে। সো সেমি স্ট্রাকচার কি হবে, সেমি স্ট্রাকচারটাও বলা যাবে যে এমন কিছু টাইপের ডেটা যেখানে কিনা কিছু কিছু অ্যাট্রিবিউটের মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে, বা কোনো আইটেম গুলোর মধ্যে আমি কোনো হচ্ছে কি বলে একটা কি বলে সামঞ্জস্য খুঁজে পাচ্ছি, হালকা পাতলা সামঞ্জস্য, এক্সাক্ট সামঞ্জস্য খুঁজে পাচ্ছি তা না, কিন্তু হালকা পাতলা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি। আর স্ট্রাকচার ডেটা হচ্ছে যে একদম ফুল অ্যাবস্ট্রাকশন থেকে আমি কি বলে কমপ্লিট ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমার স্ট্রাকচার ডেটা। ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলে খুবই কনফিউজিং হয়, আপাতত রিডিং করে দেখতে হবে। তো রিডিং করে আমরা আসলে আগানোর চেষ্টা করব। তো আপাতত আজকে প্রথম ক্লাসের জন্য আমি আসলে খুব বেশি ডিটেলস বলতেছি না। তো প্রথম ক্লাসের জন্য আপনারা যেটা করবেন যে আমি যতটুকু মানে আপনাদের বললাম, ডিটেলস বললাম যতটুকু, সেটুকু আসলে বলার মানে পড়ে দেখার চেষ্টা করবেন ভিউ অফ ডেটা পর্যন্ত। ঠিক আছে। ভিউ অফ ডেটা পর্যন্ত সবাই একটু পড়ার চেষ্টা করবেন। নেক্সট ক্লাস থেকে আমরা এই মানে মূল যে ধারার যে পড়াশোনা সেটা শুরু করবো আর কি। ঠিক আছে। আজকে আপাতত আমরা বেশি দূর আর যাচ্ছি না, অলরেডি 12:48 বাজে। আচ্ছা, আপনাদের এই ক্লাসটা তো স্যার অনেক পড়েছেন। একটা পর্যন্ত নাকি? জি স্যার। জি স্যার। একটা পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, সবাই কি আপনাদের আইডি গুলো কি কমেন্ট করছেন? জি জি স্যার, স্যার। কমেন্ট করা জি হয়েছে। স্যার। আচ্ছা, আমি একটু দেখে নিই তারপর।